আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালিদের মিষ্টি তো সবারই ভারী প্রিয়, তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি পাকা আম দিয়ে সুজির হালুয়া বানানোর দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রান্না। পাকা আম দিয়ে এই সুজির হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 200 ml দুধ, 1 কাপ সুজি, 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আমের শাঁস, নিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি, তার সাথে প্রায় 10টার মতো কাঠবাদাম বা আলমন্ডকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখে নিয়েছি প্রায় 15 থেকে 20টার মতো কিশমিশ, আর তার সাথে নিয়ে নিয়েছি 1/4 চামচের মতো এলাচ গুঁড়ো। এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি প্রায় 5 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দেবো এবার নেওয়া সুজিটা। তারপরে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ নাড়াতে থাকতে হবে যতক্ষণ না সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। এটাতে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। মিনিট 5 সুজিটা ভাজার পর সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে এলেই অ্যাড করে দিতে হবে 1 কাপের মতো জল। জলটা অ্যাড করার পর লো ফ্লেমে এবার নাড়াতে থাকতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর সুজিটাও আস্তে আস্তে রান্না হয়ে আসছে। নাড়াতে থাকতে থাকতে জলটা যতক্ষণে শুকিয়ে আসবে ততক্ষণে সুজিটাও 50% কুক হয়ে যাবে। তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে নেওয়া ম্যাঙ্গো পাল্প বা আমের শাঁস সবটা। আমের শাঁসটাকে গ্যাসের লো ফ্লেমে সুজির সাথে খুব ভালো করে মেশাতে হবে, আর মেশানোর সময় স্প্যাচুলার সাহায্যে ভালো করে প্রেস করতে থাকতে হবে যাতে মাঝে কোনো দানা না বেঁধে থাকে। আমের শাঁসটা সুজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে নেওয়া দুধ সবটা। একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজির সাথে দুধটাকেও ভালো করে মেশাতে হবে, আর অবশ্যই স্প্যাচুলার সাহায্যে ভালো করে প্রেস করতে থাকতে হবে এইভাবে যাতে মাঝে কোনো দানা না বেঁধে থাকে আর কোনো লাম্পস না থেকে যায়। গ্যাসের মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 মিনিটের মতো রান্না করতে থাকলে দুধটাও পুরো সুজির সাথে মিশে পড়ে শুকিয়ে যাবে আর সুজিটাও পুরো কুক হয়ে যাবে। প্রায় মিনিট 6-7 পর দেখবেন এইভাবে দুধটা শুকিয়ে যখন এসেছে তখন এবার ভালো করে প্রেস করতে থাকবেন, না হলে কিন্তু মাঝের লাম্পস থেকে যাবে যেটা খেতে ভালো লাগবে না। দুধটা পুরো শুকিয়ে গেলে সুজিটা অলমোস্ট রান্নাও হয়ে যাবে ততক্ষণে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার চিনিটা এবার ততক্ষণ গ্যাসের মিডিয়াম ফ্লেমে মেলাতে হবে যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে। এই আম দিয়ে সুজির হালুয়া বানানোর জন্য আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। পুরোপুরি আমের যেটা কালার সেই কালারে কিন্তু এই হালুয়ার রংটা এসেছে। আপনারাও চেষ্টা করবেন কোনো রকম কালার ব্যবহার না করে রান্নাটা করার। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি নেওয়া এলাচ গুঁড়ো সবটা, আর একই সাথে অ্যাড করে দেবো আরও 1 চামচের মতো গাওয়া ঘি। ভালো করে এবার লো ফ্লেমে সবটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সুজি ভাজার সময় আমি গাওয়া ঘি ইউজ করেছিলাম, লাস্টে এইভাবে যদি আরও 1 চামচ ঘি ইউজ করা হয় তাহলে হালুয়ার সেন্টটা খুব সুন্দর হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার নেওয়া কাঠবাদাম কুচি আর একই সাথে যে কিশমিশটা নিয়েছিলাম সেটা সবটা অ্যাড করে দেবো। কিশমিশ আর আলমন্ডটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই এই দারুণ স্বাদের আম দিয়ে সুজির হালুয়া খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই টাইমে বাজারে খুবই ভালো পাকা আম পাওয়া যায়, তাই এই রেসিপিটা বানানোর জন্য এটাই কিন্তু একদম উপযুক্ত সময়। পাকা আম দিয়ে এই সুজির হালুয়া আপনারা গরম গরমও খেতে পারেন, তাছাড়াও এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। গরম ঠান্ডা দুভাবেই কিন্তু এই সুজির হালুয়া খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।